মানুষ তার অবস্থান এবং সামর্থ্য অনুযায়ী অপরাধের শিকার হয়। যেমন যে লোককে কখনো বাসে চড়তে হয় না, সে হয়তো কখনো অজ্ঞান পার্টির খপ্পরে পড়বে না। এমন শত শত উদাহরণ দেয়া যেতে পারে। একজন কোটিপতি তার সামর্থ্য দিয়ে যে নিরাপত্তা বলয়ের মধ্যে বসবাস করতে পারে, একজন নিম্ন আয়ের মানুষের পক্ষে সেটা সম্ভব নয়। তালাশের গত 5 বছরের অভিজ্ঞতা বলছে, সমাজের কম সামর্থ্যের মানুষগুলোকে ঘিরেই অপরাধগুলো কর্মকাণ্ড বেশি সংগঠিত হয়। ধরুন, একজন সামর্থ্যবান মানুষকে যদি খুব সস্তায় মাংস দিতে চাওয়া হয়, তাহলে হয়তো তার সন্দেহ হবে যে মাংসটা কিসের। কিন্তু অতি নিম্ন আয়ের কাউকে যদি খুব সস্তায় মাংস দিতে চাওয়া হয়, তাহলে হয়তো সে সেটাকে মাংসই ভাববে। মাংসের মান যাচাই করে সেটার ভালো মন্দ পরীক্ষা নিরীক্ষা করার চেয়ে হয়তো মাংস খাওয়াটাই তার কাছে বেশি গুরুত্বপূর্ণ। 2012 সালে তালাশের 15তম পর্বে মরা মুরগি নিয়ে অনুসন্ধান হয়েছিল। 2017তে সেই প্রসঙ্গই ফিরে এলো এবার। সময় বদলায়, অপরাধের ধরনও বদলায়। শাস্তির মাধ্যমে কোনো উদাহরণ তৈরি হয় কিনা তা আমরা জানি না, কিন্তু অপরাধের বিষয়বস্তু বদলায় না। যাই হোক, মরা মুরগি নিয়ে অনুসন্ধানের শুরুতে আমরা রাজধানীর কাঁচা বাজারগুলোর দিকে নজর দেব। রাজধানী ঢাকায় ছোট বড় শতাধিক কাঁচা বাজার আছে। সব বাজারেই মুরগি কেনাবেচা হলেও ঢাকার পাইকারি মুরগির বাজারগুলো আলাদা। এর মধ্যে কাপ্তান বাজার, কারওয়ান বাজার, যাত্রাবাড়ি কাঁচা বাজারে পাইকারি মুরগি বিক্রি হয়। এই বাজারগুলোতে প্রতিদিন শত শত মুরগির ট্রাক আসে। যাত্রাবাড়ি এলাকার 6টি বাজারের একটি এই যাত্রাবাড়ি কাঁচা বাজার। মুরগির বাজারগুলোর মধ্যে অন্যতম এটি। রাত 10টার পর থেকে মুরগির গাড়িগুলো ঢুকতে শুরু করলেও মুরগির সব দোকান খোলেনি এখনো। একটা কুকুরের মুখে মরা মুরগি। মরা মুরগিগুলো আসলে কুকুর বা অন্য প্রাণেরই খাবার। পশু পাখি এগুলা মারা গেলে পশু পাখির গায়ে অনেক ধরনের রোগ জীবাণু থাকে, বাইরে থেকে আসতে পারে, এসে পশু পক্ষীকে নানান ভাবে ইনফেক্টেড করে, রোগাগ্রস্ত করে ফেলে। তো এইটা আবার যখন মানুষও রোগাক্রান্ত হতে পারে এবং হয়েছে। এই কারণে পশু পক্ষী, মরা পশু পক্ষী প্রাচীন কাল থেকে, ধর্ম এবং অন্যান্য সংস্কৃতি থেকে আমরা জানি এটা কেউ খায় না। এই আধুনিক যুগে তো প্রশ্নই আসে না। 2012 সালে মরা মুরগি নিয়ে অনুসন্ধান করতে নেমে তালাশ টিম দেখতে পেয়েছিল যে কিছু মানুষ কাঁচা বাজার থেকে মরা মুরগি সংগ্রহ করে নিম্ন আয়ের মানুষদের কাছে মাংস হিসেবে বিক্রি করে হোটেল রেস্টুরেন্টগুলোতেও। মাঝখানের কয়েক বছরে নিশ্চয়ই আর একটু আধুনিক হয়েছি আমরা, কিন্তু মরা মুরগি বিক্রি বন্ধ হয়েছে কি? শুধু কয়েকটি বাজারে ঘুরে বেড়ালেই এ প্রশ্নের উত্তর পাওয়া সম্ভব নয়। পাইকারি মুরগির সবচেয়ে বড় বাজার বলা হয় কাপ্তান বাজারকে। মুরগির দোকানগুলো বাজারের নির্দিষ্ট অংশে থাকে। তালাশ টিমের নজর সেই নির্দিষ্ট অংশের দিকেই। কিছু দূর পর পর খালি জায়গায় গাড়ির নিচে বা দোকানের কোনায় মরা মুরগি চোখে পড়ে। এক জায়গায় কয়েকটি মরা মুরগি চোখে পড়ল। এগুলো কি মানে জবাই হয়েছে? জবাই মানে একটু অসুস্থ। বিক্রেতা সোহেল বলছে, অসুস্থ মুরগিগুলোকে এখানে জবাই করে রাখা হয়েছে। কিছুটা সন্দেহ হলো। মুরগির অবস্থা দেখতে কিছু মুরগি কিনতে চাওয়া হলো। আমার পশু লাগবে 500 কেজি 300 জনের। দরদাম শুরু। ওখানে তো আরো তখন আরে ভাই এইসব মাল তাহলে বাড়াতে যা। আমি 80-85 টাকা 90 টাকা কিনা পড়তাম আমার বাড়িতে মাল। আমি 110 টাকা দাম পুষাইবো। সারা পরিশ্রম করলাম, ঘুরলাম, মাংস নিলে তোমার 40 টাকা কিলো। মানে ক্লিন পরিষ্কার করে পুরো একটা পিস করে প্যাকেট করে আপনার গাড়ি তুলে দিব। মুরগির স্তূপ থেকে একটা মুরগি দেখাচ্ছে, কিন্তু এটা তো জবাই করা মুরগি না। তাহলে মরা মুরগি? কিছু হয় না, হয়তো স্টুক করছে।
এখানে যে মরা মুরগি বিক্রি হচ্ছে সে ব্যাপারে হয়তো আর কোনো সন্দেহ থাকে না, কিন্তু ব্যাপারটা আরো বিস্তারিতভাবে জানতে হবে। তাই কথা না বাড়িয়ে স্থান ত্যাগ করল তালাশ টিম। মরা মুরগি নিয়ে তালাশের 15তম পর্বের অনুসন্ধানে তালাশ টিম এমন একটি চরিত্রকে পেয়েছিল যে তার নেশার টাকা সংগ্রহের জন্য বাজার থেকে মরা মুরগি সংগ্রহ করে বিক্রি করত। যাই হোক, আমরা ধারণা করছি এখন আর কেউ মরা মুরগি বিক্রি করে না। এবার অন্য একটি বাজারের দিকে নজর দেয়া যাক। তালাশ টিম মুরগির বাজারগুলোতে রাতে গেলেও দিনের পরিস্থিতি দেখতে এসেছে নিউ মার্কেট কাঁচা বাজারে। এই বাজারকে বনলতা কাঁচা বাজারও বলা হয়। বাজারে ঢুকতেই কয়েকটা মরা মুরগি নজরে পড়ল। বাজারের ছবির পাশাপাশি আরো মরা মুরগির ছবি দেখা গেল তালাশের ক্যামেরায়। কিন্তু মরা মুরগিগুলো পড়ে আছে বাজারেই। এই বাজারের আরেক মুরগি ব্যবসায়ী বদিউজ্জামান। মরা মুরগি বিক্রির কথা বললে তিনি অন্য ব্যবসায়ীদের দিকে আঙ্গুল তুললেন। যেটা অসুস্থ হয়ে যায় ওটাও তো বিক্রি করে, আপনি গাড়ি বড়ি দিয়ে দেন তো ওগুলো কাপ্তান বাজার আসে, ওগুলো ওখানে বিক্রি হয়। আপনি মনে করেন ফ্রোজেন করা ফ্রিজে রেখে আনে ফ্রোজেন মাংস করে বিক্রি করে। আর এগুলা মিনা বাজার আগুরা শপিং হলে এগুলা ওই যে আপনি ড্রেসিং করি মাংস মাইদা দিয়ে আসে, ওখানে ওগুলো চলে যায়। এই মুরগি ব্যবসায়ীর অনেক যুক্তিও আছে এসব কথার পেছনে। ব্রয়লার মুরগি লাইভ বেশি 160 টাকা 65 টাকা, আর আপনার ফ্রোজেন মাংস বেচেন 200 টাকা কেজি। কেমনে বেচেন? ভালো মুরগি বিক্রি করেন 1.5 কেজি, একটা মুরগি ড্রেসিং করলে 1 কেজি হয়, তা আপনি 1.5 কেজি মুরগির দাম হলো 240 টাকা। আপনি 200 টাকা কেজি বেচবেন কিভাবে? ফ্রিজে বাইর করে কালো, যখন কতক্ষণ পানিতে রাখে তখন সাদা হয়, তখন বিক্রি করে। আমরা এবারের পর্বের শুরুতেই বলেছিলাম মানুষ তার সামর্থ্য এবং অবস্থান অনুযায়ী অপরাধের শিকার হয়, কিন্তু এই মুরগি ব্যবসায়ীর কথা শুনে মনে হচ্ছে মরা মুরগির 2-1 টুকরো সামর্থ্যবানদের পাতেও যেতে পারে। যাই হোক, আবারও সেই কাপ্তান বাজারে ফিরে যাওয়া যাক। একটা ময়লার ট্রলি নিয়ে বাজারের শেষ দিকে চলে যাচ্ছে এক ব্যক্তি। তালাশ টিম নজর রাখল সেদিকে। কাছে যেতেই দেখা গেল ট্রলি ভর্তি মরা মুরগি। মরা মুরগি দিয়ে কি হয় জানতে চাওয়া হলো। কই যায় রে মামাটি? মরে গেছে। কিছু দূরে এগিয়ে মরা মুরগিগুলোকে ডাস্টবিনের পাশে খালি জায়গায় রাখা হলো। গন্তব্য কোথায়? কয়েক ঘন্টা পর ডাস্টবিনের পাশের জায়গাটায় মরা মুরগির সংখ্যা বাড়ল। কিছুক্ষণের মধ্যে একটা ভ্যান এসে দাঁড়ালো ডাস্টবিনের পাশে। ভ্যানে কয়েকটা ড্রাম। মরা মুরগিগুলো ড্রামে তোলা হচ্ছে। ভ্যান প্রস্তুত, কিন্তু তালাশের গাড়ি প্রস্তুত না থাকায় অনুসরণ করা একটু কঠিন হয়ে গেল। ভ্যানটি কাপ্তান বাজার চৌরাস্তায়। তালাশের গাড়ি আসতে আসতে সেটি নজরের বাইরে চলে গেল। এই হলো অনুসন্ধানের বিড়ম্বনা। একটু এদিক ওদিক হলেই ভোগান্তি বেড়ে যায় অনেক। সময়ের হেরফের হলেও পরিস্থিতি পাল্টে যেতে পারে। একবার মিস করার কারণে বারবার যেতে হবে সেখানে। সেদিনের মতো আজও একই ব্যক্তিকে মরা মুরগি সংগ্রহ করতে দেখা গেল। তার মুরগি সংগ্রহের ভঙ্গি দেখে মনে হলো মরা মুরগিরও চাহিদা অনেক। তালাশ টিম এবার সামনে এগোলো। ক্যামেরা দেখে প্রথমে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলো মরা মুরগি সংগ্রহকারী, তারপর রেগে গেল। কি করবেন? ডাব্বা বড় ডাব্বা কন্টিন এরকম মানে এরকম কন্টিন ছিলেন না? এটা সিটি কর্পোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী। সে ঝিল বোঝেন, বড় ঝিল ভর্তা আছে না, কিন্তু এই ঝিলের ভিতরে ধরেন যে 10 বছর বললেন ফুল ফুল ঢাকা সিটির যত ময়লা আছে সব ওই জায়গায়। কিন্তু তালাশ টিমকে তো আগের দিন ভিন্ন কথা বলেছিল। কই যায় রে মামাটি? মরে গেছে। অন্য একটা ঘটনার জন্য অপেক্ষা করতে করতে যেসব শ্রমিক ট্রাক থেকে মুরগি নামানোর কাজ করে তাদের সাথে কথা হলো।
এরা কথা বলা যাবে না, 20টা 30টা 40টা 200 100 150 ইঞ্জিন বাড়িতে ধরুন 40-50 হ্যাঁ 40টা একটা কি পরিমাণ থাকে? আমি তাহলে 2500 2000 2600 2800। মরামুরগি যেহেতু বিভিন্ন রোগ জীবাণু ছড়াতে পারে, তাই সেগুলোর যে সঠিক ব্যবস্থাপনা হয় তা ধরেই নেওয়া যেতে পারে, কিন্তু আসলেই কি সেটা হয় সব সময়? মতিঝিল এলাকার সবচেয়ে বড় বাজার ফকিরাপুল কাঁচা বাজার। একজন মহিলাকে একটা বস্তা হাতে দেখা গেল। মুরগির ট্রাক বাজারের সামনে পৌঁছার সাথে সাথেই মহিলা দৌড়াতে থাকে, গাড়িতে থাকা মরা মুরগিগুলো সংগ্রহ করে আর বস্তায় রাখে। মরা মুরগিগুলো নিয়ে কি করবে এই মহিলা? কাপ্তান বাজারে এই যে আরেকজন মরা মুরগি সংগ্রহ করছে, তারই বা উদ্দেশ্য কি? এই প্রশ্নগুলো এবার সামনে চলে এলো। এসব প্রশ্নের উত্তর খোঁজাই আমাদের এবারের অনুসন্ধানের উদ্দেশ্য। 4 মিনিট পর আসছে। যে দুটি প্রশ্ন সামনে রেখে বিরতিতে গিয়েছিল তালাশ টিম, সেগুলোর উত্তর খুঁজে বের করার সময় এসেছে এবার। আবার রোগ জীবাণুর কথা চিন্তা করে মরা মুরগিগুলোর সঠিক ব্যবস্থাপনা করা হয়, সে বিশ্বাসও তো আমাদের আছে। সেই বিশ্বাসটা এখন শুধু যাচাই করা বাকি। তাই আবারও কাপ্তান বাজারেই ফিরল তালাশ টিম। কাপ্তান বাজারের ময়লার ডাস্টবিন থেকে মরা মুরগি নিয়ে বেরিয়ে এলো একটা ভ্যান। ভ্যানটাকে অনুসরণ করছে তালাশের ক্যামেরা। কাপ্তান বাজার থেকে গুলিস্তান, ঢাকা বিশ্ববিদ্যালয়, আজিমপুর, বেরিবাঁধ হয়ে কামরাঙ্গীর চরের দিকে যাচ্ছে ভ্যানটি। কামরাঙ্গীর চরে দ্বিতীয় ব্রিজের আগে যাত্রা বিরতি। কয়েক মিনিট পর আবারও চলতে শুরু করলো ভ্যানটি। কিছু দূর যাবার পর আবার থামল। আবার যাত্রা। প্রায় 2 কিলোমিটার যাবার পর মনে হলো ভ্যানে তালা দেয়া হচ্ছে। ভ্যান চালক কোথায় যেন গেল। প্রায় 2 ঘন্টা পর ফিরে এলো ভ্যান চালক, আবার চলতে শুরু করল। আরো আধা ঘন্টা যাবার পর থামল। আরো একটা ভ্যান আর পিকআপ চোখে পড়ল। পিকআপেও একই ধরনের ড্রাম। ড্রামগুলো নিচে নামাতে লাগলো কয়েকজন। বুড়িগঙ্গা নদীর ঘাট। ড্রামগুলো তোলা হলো একটা নৌকায়। মরা মুরগির ড্রামে ভরে গেল নৌকা। পরের দিন আবারও কামরাঙ্গীর চরে তালাশ টিম। ওপারে যেতে হবে, তাই একটা নৌকায় উঠল তালাশ টিম। নৌকাতেই পাওয়া গেল আগের রাতের ভ্যান চালককে। নৌকা ভিড়ল ওপারে। এই জায়গার নাম নবদ্বীপ। একটু পর মাছের খামারের মালিককে পাওয়া গেল। বার্ডফ্লু নাকি যেটা বলে, এটা যখন হয়েছিল সে সময় তো আমরা মুরগি খাওয়ানো টোটালি বন্ধ করে দিয়েছিলাম, খালি বুড়িটাই খাই। এখন মনে করেন খাবারের ভিতরে দেওয়া যাচ্ছে হালকা পাতলা 2টা 3টা 5টা 10টা 15টা 20টা আসে। আমাদের সামনে থাকা দুটি প্রশ্নের মধ্যে একটা প্রশ্নের উত্তর পাওয়া গেছে, কিন্তু ফকিরাপুলে ট্রাক থেকে মরা মুরগি সংগ্রহ করছিল যে মহিলা, তার উদ্দেশ্য কি? এ প্রশ্নের উত্তর এখনো মেলেনি। এবার তাহলে সেই প্রশ্নের উত্তর খোঁজা যাক। বিরতির আগের এসব দৃশ্য আপনাদের নিশ্চয় মনে আছে। হ্যাঁ, এই মহিলাকে আপনারা বিরতির আগে দেখেছিলেন। প্রায় 2 ঘন্টা ধরে ফকিরাপুল বাজার থেকে মরা মুরগি সংগ্রহ করল সে। তারপর একটা রিকশা নিল। তাকে অনুসরণ করছে তালাশ টিম। 15 মিনিটে রিকশা পৌঁছালো যাত্রাবাড়ি বাস স্ট্যান্ডে। রিকশা থেকে মরা মুরগির বস্তা নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করল সে। বস্তা নিয়ে এবার একটা লেগুনায় উঠে বসল। তালাশ টিমের একজন সদস্য যাত্রী হলো সেখানে। ত্রিশ মিনিট পর লেগুনা থামলো চিটাগাং রোডের একটা জায়গায়। লেগুনা থেকে নেমে একটা সিএনজি অটোরিকশায় উঠল। এরপর আদমজি, কোদনাইল, চৌধুরীবাড়ি হয়ে নবীগঞ্জ গুদারা ঘাটে নামল।
কিছুক্ষণের চা বিরতি। 10 মিনিট পর নৌকা এলো ঘাটে। মরা মুরগির বস্তা নৌকায় তোলা হলো। ওপারে পৌঁছে পায়ে হেঁটে কিছু দূর যাবার পর আবার রিকশায়। রিকশা গেল কুশিয়ারা টিনের মসজিদের সামনে। তারপর মসজিদের পেছনের বাড়িতে ঢুকে পড়ল সে। ঢাকার ফকিরাপুল থেকে নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকা। মরা মুরগি নিয়ে এত দীর্ঘ পথ পাড়ি দেওয়ার কি উদ্দেশ্য থাকতে পারে? কি এমন চাহিদা আছে মরা মুরগির? একটা বিরক্তিকর যাত্রা হলেও ওই মহিলার মরা মুরগি সংগ্রহের উদ্দেশ্য জানার জন্য ঘটনার সাথেই লেগে থাকলো তালাশ টিম। ফজরের নামাজ শেষ হতেই মহিলার দরজায় টোকা দিল তালাশ টিম। দরজার এক অংশ খুললেন। মহিলার হাতে মুরগির পাখনা। এ ব্যাপারে বিস্তারিত কথা বলতে চাইল তালাশ টিম। যদি কেউ অবশ্যই দেয় এরা পরে করে না আমার লোক নাহলে যা কেলে হুদুর ভিডিও টুরি করতেছে আমি যে চাপ দাইতেছি। এবার ভেতরে যাওয়া গেল। দেখেন হ্যাঁ চিরা মারাচ্ছি কিনা নিয়ে আমি শুধু মরা মুরগি নয়, মরা পাখিও আছে কিছু। এই মহিলার নাম নীলা। 6 মাস বয়ে থাই 3 মাস কাম করি। মনে যে মশলা বাটি খালি সাদা মশলা। এবার একটু ভিন্ন কৌশল নিল তালাশ টিম। ইচ্ছাকৃতভাবে ঘটনাস্থল ত্যাগ করা হলো। 2 ঘন্টা পর আবারও নীলার বাসায় তালাশ টিম। ততক্ষণে মুরগি বিক্রি করা শেষ। যেখানে বিক্রি করেছে সেখানে যেতে চাইলে প্রথমে রাজি হলো না, কিন্তু শেষ পর্যন্ত রাজি করা গেল তাকে। যে বাড়িগুলোতে মরা মুরগি বিক্রি করেছে নীলা, এমন একটি বাড়িতে নিয়ে গেল সে। মুরগি বিক্রি করে কি যাবে যে গ্রামে গ্রামে নেবে আছে জানি আমি কয়টা মটন এনে 5 কেজি। কত টাকা করে কেজি কিনছেন? 250 টাকা কেজি। এই মুরগিটা কোথা থেকে আসে বা কোথাকার মুরগি আপনি কি জানেন? না মুরগি আনে এটি জীবনে খেলা একটা বাপ ডাকলো একটা বার করতে পারতো না। এরপর আমি কই না রাখলাম 200 টাকা কেজি। তালাশ টিম নীলার কাছ থেকে সত্যটা জানতে চাইল। আপনি কি আজকে ঢাকা গেছিলেন রাতে? কিন্তু নীলা তার কথায় অনড়। বিষয়টা এবার পুলিশকে জানানো হলো। পুলিশ এলো। এর মধ্যে অন্য একজন তার কেনা মরা মুরগি ফেরত পাঠালো। মুরগি সহ পুলিশের গাড়িতে নীলা। উপজেলা নির্বাহী অফিসারও বিষয়টি জেনেছেন এরই মধ্যে। ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি করা হলো নীলাকে। সত্যটা স্বীকার করা ছাড়া তার সামনে আর কোনো উপায় নেই। দণ্ডবিধি 1960-এর 273 ধারায় আইনে রয়েছে যে ক্ষতিকর খাদ্য বা পানীয় বিক্রয় যদি কেউ করে থাকে যেটা জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে তাকে 6 মাসের কারাদণ্ড এবং 1000 টাকা জরিমানা দেওয়ার বিধান আছে। যেহেতু মহিলাটি গরিব, আমি আর্থিক পানিশমেন্টে না গিয়ে তাকে আমি 1 মাসের কারাদণ্ড দিয়েছি। এই যে মহিলা যে এই কাজটায় প্রলুব্ধ হয়েছে একটু বেশি লাভের আশায়, আমি মনে করি যে মোবাইল কোর্টের শাস্তির মাধ্যমে সে ভবিষ্যতে এরকম অপরাধ থেকে নিবারিত থাকবে। ক্ষতিকর খাদ্য বিক্রি করার অপরাধে আইন অনুযায়ী নীলাকে 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আমাদের সামনে আসা 2টি প্রশ্নেরই উত্তর মিলেছে, তবুও সামনে আরো অনেক প্রশ্ন। একজন নীলাই কি শুধু এই কাজ করছে? পেটের দায়ে নীলা যে কাজ করছে, অর্থের লোভে আরো অনেকেই কি এমন কাজ করছে না? এত প্রশ্ন আসে বলেই হয়তো আমরা অনুসন্ধান করতেই থাকি। এবার যেতে হবে। আজ চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না। পরবর্তী অনুসন্ধান শেষে তালাশ টিম আবারও এসে দাঁড়াবে আপনাদের সামনে। দর্শক, আপনাদেরকে নিয়ে আপনাদের জন্য এই অনুষ্ঠান। লিখুন এই ঠিকানায়। প্রযোজক তালাশ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 149, 150 তেজগাঁও শিল্প এলাকা,
ঢাকা 1208। ইমেইল করতে পারেন talash@independent24.tv। এই ঠিকানায় আপনার অনুসন্ধানী মনের দরজা জানালা খোলা রাখুন। কিছু বেরিয়ে এলে আমাদেরকে জানান। তালাশ টিম থাকবে আপনার সাথে।